সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মুভি হোস্ট। আজকের ভিডিওটা একটু স্পেশাল, আর স্পেশাল তো হওয়াই দরকার। মাই লাভ স্টোরি উইথ ইয়ামাদা কুনের পার্ট ফাইনাল যে এক্সপ্লেন করতেছি। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়ামাদা সুবাকির কাছে পৌঁছে গেছে অ্যান্ড সুবাকি ওকে বলতেছে পারফেক্ট টাইমিং। আর তখন সুবাকি ভাবে যে আমি শিওর আমি হয়তো আজকে রিজেক্ট হব। তুমি কি জানতে ইয়ামাদা, আমি তোমাকে ফার্স্ট ইয়ার থেকে পছন্দ করি। আমার এটা কখনো মনে হয়নি। হ্যাঁ, কারণ আমি এটা তোমার থেকে লুকাচ্ছিলাম, বাট এখন আমার লুকানোর কোনো দরকার নেই। সো প্লিজ তুমি কি কিছুক্ষণ আমার কথা শুনতে পারবা? আর তখন ইয়ামাদা বলে যে ওকে বলো, আমি শুনছি। তুমি অনেক কুল গায়, তুমি কারো দোষ দাও না, তুমি জাস্ট নিজের দোষ নাও। হ্যান্ড কিছু হলে কুল রিয়াক্ট করো, অ্যান্ড তুমি যেভাবে খেলো আমার অনেক ভালো লাগে। নেই 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 গাইজ গাইজ গাইজ, গেমের কথা হইতেছে, ঠিক আছে? গেম 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 খেলার কথা বলতেছে। তুমি যেভাবে ক্লাসে থাকো, তুমি যেভাবে ক্লাসে প্রিটেন্ড করো, তুমি যেভাবে জানলা দিয়ে বাইরে দেখো, আমার তোমাকে অনেক ভালো লাগে। তুমি যা করো না কেন আমার তোমাকে অনেক ভালো লাগে। অ্যান্ড আমি কখনো জানতে দেইনি তোমাকে, কারণ আমি চাই না যে তুমি আমাকে ভাবো যে আমি ফ্যান গার্ল বা আমি তোমার পিছনে পড়ে আছি। এই জন্য আমি এটা চাই নাই যে তুমি আমার সম্পর্কে এমন কিছু ভাবো। অ্যান্ড ভাই এগুলা শুনাই আমার তো শেট, ভাই কি বলতেছে এইসব? অ্যান্ড গাইস, তুমি আমাদের ফেস দেখে বুঝতে পারবা যে ওই কি ভাবতেছে। তারপর সুবাকি বলে যে হ্যাঁ আমি জানি তোমার পিছনে অনেক মেয়ে পড়ে আছে, অনেক সুন্দর সুন্দর মেয়ে পড়ে আছে, বাট বিলিভ মি আই লাইক ইউ মোর দ্যান দোজ গার্লস। এন্ড এসব বলার পর সুবাকি কান্না করতে থাকে। কান্না করে দেয় ভাই। সুবাকি ঠিক মতো ইয়ামাদারে দেখতেও পারতেছে না। আর তখন সুবাকি মনে মনে ভাবে যে আমি ওকে সবকিছু সাকসেসফুলি বলে দিতে পারলাম। আর তখন ইয়ামাদা বলে যে আমি কিছু করতে পারবো না, তুমি তোমার ফিলিংসকে নিয়ে নাও। আই এম সরি সুবাকি। আর তখন সুবাকি নোটিস করে যে ইয়ামাদার হাতে কিছু একটা আছে। তখন সে হাত দেখতে চলে, ইয়ামাদা হাতটি বাড়িয়ে দেয়। তখন সুবাকি দেখে যে একটি ক্যারেক্টার আঁকানো। আর তখন সুবাকি বলে যে আমি এই পার্সনকে চিনি যে তোমার হাতে এই ড্রয়িংটা এঁকেছে, অ্যান্ড আমার মনে হয় তুমি ওকে পছন্দ করো। আর তখন ইয়ামাদা আকানের কথা ভাবতে থাকে আর বলে যে হ্যাঁ আমি ওকে পছন্দ করি। গাইস, তাহলে ইয়ামাদা বলেই ফেললো যে সে আকানেকে পছন্দ করে। ওয়াও গ্রেট! এন্ড ওই সাইডে আকানেও ইয়ামাদারে পছন্দ করে। বাহ ক্যা বাত! ইসে কেতে আল্লাহ নে বানা দি জোড়ি। আর তখন দেখানো হয় যে সুবাকি আরো বেশি কান্না করতেছে। আর তখন ইয়ামাদা বলে যে আমার প্রতি ফিলিংস রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, বাট আমি তোমার প্রতি ওই ফিলিংসটা রাখতে পারলাম না, এই জন্য সরি সুবাকি। আর তখন সুবাকি বলে যে আমি হ্যাপি যে আমি তোমাকে আমার মনের কথাগুলো বলতে পারছি। অ্যাটলিস্ট আমার উপর আর আমার নিজের বোঝা হয়ে থাকতে হবে না। আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করছি, অ্যান্ড আমি জানি তুমি হালকা একটু চেঞ্জ হয়েছো। এটা অন্য কেউ নোটিস না করলেও আমি করছি। বাট আই এম হ্যাপি রাইট নাও, কারণ আমার মনের উপর থেকে একটা পাথর সরে গেছে। সো থাকোই আমাদা, এখন আমাকে বাসায় যেতে হবে। আর সুবাকি যখনই তার বাসায় যেতেছিল তখনই হুট করে পাশে থাকা একটা ভেন্ডিং মেশিনের সাথে ওর মাথা বাড়ি খায়। অ্যান্ড এটা দেখে ইয়ামাদা বলে যে অন্ধকার হয়ে আসছে আর তুমি গ্লাসেসও আনো নাই, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি। আর তখন সুবাকি বলে যে আরে ইয়ামাদা থাক, সমস্যা নেই, আমি এত দুর্বল না। ভাই ফর দ্য ফার্স্ট টাইম আমার ওরও বেশি সুন্দর লাগতেছে। মানে কি আর কমু, মানে কেমন মন আমার, আমি হেরেই বুঝি না। ওরও ভাল লাগে, আকানেরও ভাল লাগতো। অ্যান্ড সুবাকি যখন যাইতেছিল তখন ইয়ামাদার কথা ভাবতেছিল যে ইয়ামাদা আমার কথা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত শুনছে, এই জন্য আমি থ্যাংক ইউ ইয়ামাদা। অ্যান্ড ভাই যাইতে যাইতে ওই কান্না করতেছে। এই সিনটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। মানে একদিকে খারাপ লাগতেছে, মানে ওর দেখতে সুন্দর লাগতেছে। মানে মানে শেষের এপিসোডে মানে ওরে এমনভাবে দেখাইলো, মানে ওও সুন্দর, আমি বুঝতেছি না কি করতাম। অ্যান্ড এইখান থেকে সিনটি শিফট হয়, আমাদেরকে আকানেকে দেখানো হয়। অ্যান্ড আকানে কারোর সাথে কথা বলছিল যে ওর জলদি ছুটি হবে অ্যান্ড তারা যাবে কোথাও একটা, যাই হোক। অ্যান্ড তার সাথে আকানে এটাও বলে যে সে আজকে তার গিল্ড মেম্বারের সাথে মিট করতে যাবে। পরের সিনে আমাদেরকে দেখানো হয় যে আকানে মিস্টার কামোতোকে বলছে থ্যাংক ইউ মিস্টার কামোতো আমাকে ইনভাইট করার জন্য। আর তারপর আকানে ভাবে যে এখানে তো ইয়ামাদা নেই। আর তখনই হুট করে এটা আকানের সামনে এসে বলে যে আমি শিওর তুমি ইয়ামাদার কথা ভাবছো, তাই না? হ্যাঁ, বাট প্যারানিও না, ইয়ামাদা একটু পরে আসবে। আর তখন আকানে বলে যে এই এটা তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আর তখন এটা বলে যে আমার মনে হয় ইয়ামাদাকে বলে তোমার আর ইয়ামাদার একটা ডেট করা দরকার। এই কয়দিন হয়তো বা তোমরা বেশি মিট করতে পারছো না,
কারণ ইয়ামাদা একটু বিজি আছে। তাহলে আমি ভাবছি ইয়ামাদাকে বলে একটা টাইম বের করা দরকার যেখানে তুমি আর ইয়ামাদা দুইজনে ঘুরতে যাবে। এটা তো একটা পারফেক্ট ডেট হবে। আর তখন আকানে কথাকে ঘোরানোর চেষ্টা করে আর এটাকে বলে যে আরে না, আমি ইয়ামাদার কথা ভাবছি না, আমি তো ভাবছি মিট খাওয়া দরকার। অ্যান্ড রেস্টুরেন্টে ঢোকার পর মিস্টার কামোতোকে ওয়েট্রেসরা ওয়েলকাম জানায়। রুনা ভাবে যে আরে বাস, এটা তো অনেক এক্সপেন্সিভ জায়গা মনে হইতো। আর তখন মিস্টার কামোতো বলে যে আমার একটা ফ্রেন্ড এই রেস্টুরেন্টটা কালকে ওপেন করছে অ্যান্ড আমাকে আসতে বলতেছে, সো এই জন্য আমি তোমাদেরকে নিয়ে আসছি। আর তখন একটা স্যুট পরা টাই পরা একটা মানুষ এসে মিস্টার কামোতোকে বলে যে প্রেসিডেন্ট কামোতো আপনি এখানে। অ্যান্ড ভাই এটা করতে করতে আরো অনেকগুলো মানুষ আসে আর সবাই ওকে সেলুট জানায় যে প্রেসিডেন্ট কামোতো আপনি এখানে। আর তারপর কামোতো অর্থাৎ মিস্টার কামোতোর সাথে কথা বলতে থাকে ওরা। ভাই মিস্টার কামোতো মনে হয় বড় সড়ো লেভেলের লোক। তারপর সিনে আমাদেরকে দেখানো হয় আকানে মিট খাইতেছে অ্যান্ড ওই মিট খাইয়ে বলে যে উফ শেট, এই মিটটা অনেক ডেলিশিয়াস। আর তখন মিস্টার কামোতো বলে যে আমার নিউ প্লেয়ারের জন্য খারাপ লাগতেছে, ওই যদি আসতো তাহলে আমাদের সাথে আরো ভালোভাবে বন্ডিং করতে পারতো। এটা বলে যে হয়তোবা ওর আজকে রাত খারাপ গেছে। আর যখন কিছু ওয়েট্রেস ওইখানে আসে তাদেরকে এক্সট্রা খাবার সার্ভ করে। তারা যখন জানতে চায় তখন জানতে পারে যে মিস্টার কামোতো যাদের সাথে কথা বলতেছিল তারা এটা অফার করেছে। তখন আকানে আর রুনা বলে যে ভাই এই খাবারগুলো তো অনেক এক্সপেন্সিভ মনে হইতেছে। আর তখন এটা বলে যে মিস্টার কামোতো আপনি তো অনেক ফেমাস, আমিও বড় হয়ে আপনার মতো হতে চাই। তখন মিস্টার কামোতো বলে যে এটা কি বলছো, তুমি তো আগের থেকে ভালো, তুমি অনেক ভালো, তোমার কারণে তো আমি ডানজানে হান্ট করতে যেতে পারি, তুমি তো আমার কাজগুলো সহজ করে দাও। আই উইশ এখন আমরা যেভাবে গেম খেলছি সবাই একসাথে, ইন ফিউচারে যেন আমরা এইভাবেই একসাথে হয়ে গেম খেলতে পারি। আর তখন রুনা বলে যে আমি এখনকার পার্সনের সাথেই খেলবো, অন্য কোনো পার্সন অ্যাড করতে চাই না। আর তখন এখানে ইয়ামাদা চলে আসে। রুনা বলে যে তোমার এত টাইম কেন লাগলো, তুমি তো বলেছিলে যে তুমি জলদি আসবা। আর তখন আকানে ইয়ামাদাকে দেখে বলে আরে এটা তো ইয়ামাদা, হে ইয়ামাদা, এটা বলে আকানে ওর মাথার ওপর মানে ওর শরীরের ওপর জাম্প করা শুরু করে। তখন ইয়ামাদা বলে যে ওর এই অবস্থা কেমনে হয়েছে। আর তখন মিস্টার কামোতো বলে যে এটা আমার দোষ, অ্যাকচুয়ালি আমার কিছু ফ্রেন্ডরা আমাকে গিফট দিয়েছিল এই জিনিসটা, বাট আমি ভাবি নাই যে আকানে এতে নেশা হয়ে যাবে। আর তখন রুনা বলে যে মিস্টার কামোতো এখানে আপনার কোনো দোষ নাই, আকানেই তো পাগলের মতো করে ওই জিনিসটা খাচ্ছিল অ্যান্ড ওটা খেয়ে আমার সাথে কি না বিহেভিয়ার করলো। আর তখন মিস্টার কামোতো বলে যে ইয়ামাদা চলো আমরা ডিনার করি, আমি ওকে পরে ট্যাক্সি দিয়ে বাসায় দিয়ে আসবো। এটা বলে যে আরে মিস্টার কামোতো কোনো দরকার নেই, ইয়ামাদা দিয়ে আসবে। আর তারপর ওইখান থেকে সিনটি শিফট হয়, আমাদেরকে দেখানো হয় আকানে বেঞ্চের উপর ঘুমাই আছে, ইয়ামাদা ওর গালে বরফ ঠেকাইতেছে। তখন আকানে উঠে পড়ে আর ইয়ামাদাকে বলে যে আমি কি এখানে ঘুমাচ্ছিলাম। ইয়ামাদা বলে যে হ্যাঁ তুমি এখানে ঘুমাচ্ছিলে। আর তখন আকানে বলে যে আমাকে মাফ করে দাও ইয়ামাদা, আমি যখন নেশা করি তখন আমি চাই না আমি কি করতে থাকি, মানে সেন্সলেস, আমার কিছু মনে থাকে না। তখন আকানে বলে যে এখান থেকে আমি যেতে পারবো ইয়ামাদা, আমার জন্য তোমাকে এত প্রবলেম ফেস করতে হবে না। আর তখন ইয়ামাদা বলে যে এটা তোমার জন্য সেফ না অ্যান্ড তোমাকে ছাড়া আশেপাশে অনেকগুলো নেশারি আছে। তখন ইয়ামাদা আকানের হাত ধরে ওকে বাসায় নিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় আকানের হিল রাস্তায় আটকে যায়, আকানে ট্রাই করে বাট ওঠে না। তারপর ইয়ামাদা জোরাজুরি করার পর হিলটি তুলে নেয় অ্যান্ড ইয়ামাদার হিল তোলার সময় আকানে জাস্ট ইয়ামাদাকেই দেখতেছিল। হিলটি দেওয়ার পর ইয়ামাদা আবার চলতে থাকে। আকানে ভাবে যে ইয়ামাদার হাত ধরবে বাট তার সাহস হইতেছিল না। তখন ইয়ামাদা নিজে এসে আকানেকে হাত ধরে নিয়ে যেতে থাকে। এসব সিন দেখার পর মাথায় একটা জিনিস করে কি জানো, যদি আমিও এমন একটা মেয়ে পাইতাম কতই না ভালো হইতো। গাইস, দিস ইজ দ্য পিক মোমেন্ট হিয়ার। আকানেকে বাসায় দেওয়ার পর যখন ইয়ামাদা যাইতেছিল তখন আকানে ইয়ামাদার জ্যাকেট টেনে ইয়ামাদাকে বলে যে ইয়ামাদা তুমি কি আমাকে পছন্দ করো। গাইস, এটা বলার পর আকানের ফেস অনেক লাল হয়ে যায়। তখন আকানে আবার বলে যে আই এম সরি, আমার জাস্ট মনে হলো যে তুমি আমাকে পছন্দ করো। গাইস, দ্যাটস দ্য পিক মোমেন্ট উই ওয়েটিং ফর। তখন ইয়ামাদা আকানের দিকে তাকিয়ে স্মাইল করে বলে যে তাহলে ধরেই ফেললে। গাইস, ইয়ামাদাও বলে ফেলেছে। তখন আকানে বলে যে আমি যে কি বলতেছি আমি কিছুই বুঝতেছি না, আমি কি ঠিকভাবে কথা বলতেছি। তখন ইয়ামাদা আকানের কাছে এসে বলে যে আই লাইক ইউ আকানে, কোনো প্রবলেম নাই, তুমি যদি ভুলেও যাও আমি কালকে তোমাকে মনে করে দেবো আবার। এটা বলে ইয়ামাদা ওইখান থেকে চলে যায়। তখন আকানে বলে কাল উঠে আমি হয়তো বা কনফিউশনে থাকবো যে আমার সাথে যা হলো আজকে এগুলো কি সত্যি না স্বপ্ন।
এন্ড এটা বলে আকানে কান্না করতে থাকে। তখন ইয়ামাদা আবার ব্যাক করে আকানেকে হাক করে বলে যে কোনো প্রবলেম নেই, আমি তোমাকে কল করব। এন্ড আমরা দেখতে পাই এই এপিক সিনটা, ভাই জবরদস্ত একটা সিন। এন্ড পরের দিন আমাদেরকে দেখানো হয় ইয়ামাদা ঘুম থেকে উঠেছে এন্ড সে আকানেকে কল করতেছে। আকানে কল রিসিভ করে হ্যালো বলে। এন্ড এটা বলার পর আকানের ফেস একবার লাল হয়ে যায়। পরে আকানে যখন কলেজে যায় তখন মোমো আস্ক করে যে তুই ওর সাথে কি কথা বলেছিস, আর তখন আকানে বলে যে তোকে কেন বলবো, এটা হলো প্রাইভেট। তারপরে সিন শিফট হয়, আমাদেরকে আকানে আর ইয়ামাদাকে দেখানো হয়। আকানে বলতেছিল তুমি এর পরে এন্ট্রান্স এক্সাম দিবা তাই না, বাট প্যারা নাই, আমি তোমাকে বিরক্ত করব না, ঠিক আছে, অ্যান্ড আমি তোমার উপর বোঝা ক্রিয়েট করব না, অ্যান্ড তুমি চাইলে আমাকে সব কিছু শেয়ার করতে পারো। আমি তোমার মুখের দিকে তাকিয়েছিলাম, তোমার মুখ যখন খুলতেছিল তখন আমি একটা জিনিস নোটিস করলাম, তোমার ভ্যাম্পায়ারটিতে আমার কাছে অনেক ভালো লাগতেছে আর অনেক কিউট লাগতেছে। তখন আকানের মুখ শরমে একবারে লালে লাল হয়ে যায়। আকানে বলে যে তুমি কি আমার সাথে মজা করতেছো? ইয়ামাদা বলে যে একদমই না, আমার আসলেই কিউট লাগতেছে তোমাকে। পরে আমাদেরকে দেখানো হয় ইয়ামাদা আর আকানে যখন বাইরে হাঁটাহাঁটি করছিল, ইয়ামাদা আকানের থেকে একটু আগে ছিল। তখন আকানে স্পিডে গিয়ে ইয়ামাদার কাছে যায় আর ইয়ামাদাকে দেখতেই থাকে। তখন ইয়ামাদা বলে যে তুমি কি কিছু বলবা? আকানে বলে যে তো এখন তো আমার রিলেশনে, সো ক্যান আই টেক ইউর হ্যান্ড? তখন ইয়ামাদা ওর হাত বাড়িয়ে দিয়ে আকানের হাতটি ধরে। আহ ক্যা সিন হ্যায়, লাইফে একটাই আফসোস, একটা আকানে পাইলাম না। তখন ইয়ামাদা তার পাশে একটা সিন মনে করে, অ্যান্ড এই সিনটা হলো এপিসোড 1-এর। ইয়ামাদা রাস্তায় একটা শু পায় অ্যান্ড সে ভাবে যে এটা হয়তো বা কারো শু, আর তখন ইয়ামাদা দেখে যে আকানে একটি শু খুঁজতেছে। এই সিনটা যারা এপিসোড 1 থেকে দেখছো তারা ভালোভাবে জানবা। তখন ইয়ামাদা আকানেকে বলে যে যদি এই হিল পরে চলাফেরা না করতে পারো তাহলে এই হিল পরো কেন? অ্যান্ড গাইস, এই 5টে সিন দেখেই এই সিজন এইখানেই শেষ হয়ে যায়। আমার মনে হয় এর সিজন 2 আসবে, বাট যদি আসে ইনশাল্লাহ আমি আসি এক্সপ্লেন করার জন্য। সো এখনকার জন্য আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে অন্য আরেকটি এনিমি, অন্য আরেকটি ভিডিওতে।